আজও খুব বলতে ইচ্ছা করে, মা খেয়েছো, অথবা শুনতে ইচ্ছা করে, বাবা জলদি বাসায় আসিস, তোর পছন্দের খাবার রান্না করেছি। কিন্তু শোনার মতো আমি থাকলেও বলার মতো কেউ নেই। আবার কে ফোন দিচ্ছে? হ্যাঁ মা বলো। না ব্যস্ত আছি, পরে ফোন দিব, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। আহা রাখো তো, বললাম তো ব্যস্ত আছি, পরে কথা হবে, বাসায় এসে কথা বলবো, রাখি। বারবার যে কেন ফোন দেয়। কি রে, কিছু হয়েছে? আরে আর বলিস না, মায়েরা না একটু বেশি বেশি করে, একটু একটু পরপরই ফোন দিয়ে এটা ওটা বলতেই থাকে, খুবই বিরক্তিকর। আরে তোর মা তো তাও ভালো, বারবার ফোন দেয়। আমার মা তো কালকে ভার্সিটি এসে খাবার দিয়ে গেছে, সবার সামনে আমি অনেক লজ্জা বোধ করছি। উফ, কি যে একটা অবস্থা। বাহ, ছেলে হয়ে তোদের এই অবস্থা, তাহলে বোঝ মেয়ে হয়ে আমার কি অবস্থা। মেয়ে হয়ে এখানে যাওয়া ভালো না, ওখানে যাওয়া ভালো না, হাজারটা প্রশ্ন। যাই হোক, মার কাছে 1,000 টাকা চাইলাম, এখন শুধু পাঠালেই হয়। তাই এই টাকা চাইতে এত জবাবদিহিতা করা লাগছে, যত সব ভাল লাগে না। আচ্ছা এসব ছাড়, জুবাইর কই রে? কিরে দোস্ত, আন্টি ফেসবুক আইডি খুলছে? ওই দেখি। দেখ দেখ মামার ছবিটা দেখ, হেভি কিন্তু। কই দেখি তো। হ্যালো আম্মু, সবকিছুর একটা লিমিট আছে আম্মু। তুমি ফেসবুক আইডি খুলছো ভালো কথা, ওগুলো কি ছবি আপলোড দিছো, এক্ষুনি ডিলিট করবো, ভালো লাগে না, ধুর। তোদের মা এখনো তোদের খোঁজ নেয়, সময় দেয়? যাদের মা নেই তারাই বোঝে মা থাকা এবং না থাকার ব্যবধান। যাদের মা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, মায়েদের অবহেলা করবেন না। মা হারালে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। হ্যাঁ মা, কি করো? হ্যালো মা, টাকা পাঠানো লাগবে না, আজকের দিনটা তোমার সাথেই সেলিব্রেট করব। হ্যালো মা, কালকে রান্নাটা বেশ মজা ছিল। মা শোনো, তোমাকে অনেক ভালোবাসি।